কখনো ভেবেছেন ভগবান কৃষ্ণের নামগানকে কৃষ্ণ নাম না বলে হরি নাম বলা হয় কেন? প্রাচীনকালে মুনি ঋষিরা যখন দেখলেন কলিযুগের মানুষ খুব চঞ্চল এবং তাদের হাতে সময় খুব কম, তখন তারা চিন্তায় পড়লেন কিভাবে এই মানুষগুলো মুক্তি পাবে, কারণ বড় বড় যজ্ঞ বা কঠিন ধ্যান করা সবার পক্ষে সম্ভব নয়। তখন শাস্ত্র থেকে একটি সহজ সমাধান বেরিয়ে এলো। দেবর্ষি নারদ জানালেন ভগবানের শ্রেষ্ঠ নাম হলো কৃষ্ণ, কিন্তু তাকে ডাকার সবচেয়ে মধুর উপায় হলো হরি। এক বনের ধারে এক ভক্ত খুব বিপদে পড়েছেন। তিনি জানতেন ভগবানের নাম কৃষ্ণ, কিন্তু তিনি যখন দেখলেন চারদিকের দুঃখ আর মায়ার অন্ধকারে তিনি ডুবে যাচ্ছেন, তখন তিনি ভাবলেন ভগবান তো অনেক বড়, তিনি কি আমার মতো নগণ্য মানুষের ডাক শুনবেন? তখন তার মনে পড়ল হরি শব্দের অর্থ। সংস্কৃত শাস্ত্রে বলা হয়েছে হরি মানে যিনি হরণ করেন। ভক্তটি তখন আকুল হয়ে ডাকতে লাগলেন, হে হরি। তিনি ডাকলেন কারণ তিনি চাইলেন ভগবান তার জীবনের সব পাপ আর দুঃখ হরণ করে নিয়ে যান। আশ্চর্যের বিষয় হলো হরি ডাকা মাত্রই ভগবান তার সব কষ্ট দূর করলেন এবং তার মনটি নিজের দিকে টেনে নিলেন। পরবর্তীতে শ্রী চৈতন্য মহাপ্রভু এই সহজ সত্যটি সবার মাঝে ছড়িয়ে দিলেন। তিনি শেখালেন কৃষ্ণ হলো ভগবানের পরিচয়, কিন্তু হরি হলো ভক্তের ভালোবাসার ডাক। যেমন একটি শিশু তার মাকে নাম ধরে না ডেকে শুধু মা বলে ডাকলে মা যেমন আবেগপ্রবণ হয়ে ছুটে আসেন, ভগবানও হরি ডাক শুনলে ভক্তের দিকে তেমনিভাবে ছুটে আসেন। এই কারণেই কৃষ্ণের নাম সবাই জানলেও ভগবানের প্রতি নিজেদের ব্যাকুলতা আর ভালোবাসা প্রকাশ করতে মানুষ হরিনাম শব্দটিকেই সবচেয়ে বেশি আপন করে নিয়েছে। এটি কেবল একটি নাম নয়, এটি হলো ভগবানকে নিজের করে পাওয়ার এক পরম মন্ত্র। শ্রীকৃষ্ণের চরণ পেতে এখনই ভিডিওটি লাইক করে কমেন্টে হরে কৃষ্ণ লিখতে একদমই ভুলবেন না। রাধে রাধে।